নবীর পরে আর নবী নাই, ঠিক কিনা? আমাদের নবীর পরে আর নবী নাই, প্রমাণ আল্লাহর নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। বুঝলাম নবীর কথা। আল্লাহ ব্যাপারে কি বলেন? ১,৫০০ বছর আগে, এন্তেকালের ৮১ দিন আগে আল্লাহ নবী বসে আছেন আরাফার ময়দানে, জাবালে রহমত পাহাড়ের কিনারে। পড়ন্ত বিকেল, সূর্য ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন বাঁকা হয়ে জমিনে পড়তেছে। আমার নবী বসে আছেন উটের পিঠে, গোধূলি লগ্ন, সূর্যের সোনালি রোদ আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে, সৌন্দর্য কমেছে না বেড়েছে? আমার নবী অসুন্দর না সুন্দর? কথা কয় না, অসুন্দর না সুন্দর? আমার নবী ছিলেন মধ্যম আকৃতির, তার চুলগুলো ছিল কুকরানো। তিনি কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন। চুল তো নয়, মনে হয় যেন চুলের মাঝে মৃদু মন্দ ঢেউ দেখা যায়। আমার নবীর চুলগুলো ছিল ঢেউ খেলানো, আমার নবীর কপালটা ছিল চওড়া, আমার নবীর ভ্রুগুলো ছিল ধনুকের মতো বাঁকা, আমাদের ভ্রু মাঝে ফাঁকা। আল্লাহর নবীর এই ভ্রুগুলো ছিল একসাথে জোড়া লাগানো। নবীর চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের, এক একটা গোলাপি রঙের গোলাপ ফুলের পাপড়ির মতো। সুবহানাল্লাহ কয় না? নবীর চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের এক একটা গোলাপি পাতার মতো। কখনো বা যখন নবী চোখের পলক ফেলতেন, মনে হইতো মৃদু মন্দ বাতাসে যেন গোলাপ পাপড়ি দোল খাইতেছে। নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল নবীর কৃষ্ণ কালো। নবীর ঠোঁটগুলা ছিল গোলাপি রঙের, নবীর নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট। আল্লাহর নবীর ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের। কখনো বা যখন মুচকে হাসতেন, তার দাঁত যখন বের হয়ে যেত, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। আল্লাহর নবী কখনো বা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মানুষগুলো অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতো। মাসখানেক পরে মানুষ আবার যখন রাস্তায় আসতো, এসে ওই এলাকার মানুষকে জিজ্ঞেস করতো, ভাই এই এলাকা দিয়া নবী হেঁটে গেছে নাকি? কয় ১ মাস আগে হেঁটে গেছে, তুমি বুঝলা কেমনে? আবার সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই ১ মাস আগেও যদি হেঁটে গেছে, আজকেও আমি হাঁটার সময় নবীর গায়ের জান্নাতি গন্ধ পাই। ১,৫০০ বছর আগে আল্লাহর নবীকে আল্লাহ ডেকে কয়, শোনো শোনো শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও দুনিয়ার মানুষ, আমার নবী যে শেষ নবী প্রমাণ নিয়ে যাও। এন্তেকালের ৮১ দিন আগে দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল হজের দিন। ইহুদিরা কয়, এই আয়াত যখন নাজিল হয়েছে, ইহুদিরা যখন শুনতে পেরেছে, ইহুদিরা কয়, আমাদের গোটা তাওরাতে এমন একটা আয়াত নাই। সুবহানাল্লাহ, একটা আয়াত এমন আয়াত নাই। তোমরা এই আয়াতটা যেই পেয়েছো, এত মর্যাদার আয়াত, এই আয়াতটা যদি আমাদের মুসার উপরে নাজিল হইতো, সেই দিনটাকে আমরা ঈদের দিন বানাই নিতাম। আয়াতটা কি? আজকের এই দিনে আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে নবীর ৩টা উপাধি, কয়টা উপাধি বলছিলাম? তিনি ইমামুল মুরসালিন, প্রমাণ আছে নাকি নাই? তিনি খাতামুন নবিয়্যিন, প্রমাণ আছে নাকি নাই? তিনি রাহমাতুল লিল আলামিন, এটা এখনো প্রমাণের বাকি আছে না? সেই দিন ইনশাআল্লাহ আলোচনা শেষ করবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নবীর দিন এটা কি অপূর্ণ না পরিপূর্ণ?
বুঝে শুনে বলতে হবে, ইসলাম কি অপূর্ণ না পরিপূর্ণ? কমতি আছে, ঘাটতি আছে, বেশি আছে? আরো সহজ করে বলি, এই যে এখানে এক গ্লাস পানি, আপনাদের আজকের আয়োজনের যিনি সম্মানিত সভাপতি, যিনি সেই অজপাড়াগা থেকে আমাকে টেনে টেনে রাজধানীতে নিয়ে এসেছেন, আমি হয়তো আজকের আয়োজনের জন্য উপযুক্ত বক্তা না, আমি গ্রাম অঞ্চলে কথা বলি, তো উনি টেনে টেনে কেমনি কি টের পাইছে, টেনে টেনে হাজির করে দিয়েছে। তা এই যে আমি আসার পরে দিন যে পরিপূর্ণ, আপনারা কিন্তু স্বীকার করছেন, কম আছে? ইসলামের ভিতরে কি কোনো ঘাটতি আছে, বেশতি আছে? তো দিন তো পরিপূর্ণ। তো আমি এইভাবে উদাহরণটা দেই, এই যে এই গ্লাসে পানি আছে, এটা কি পরিপূর্ণ না কম আছে? কথা বলেন সবাই, পরিপূর্ণ না কম আছে? তাইলে এখানে কম আছে, এটাকে পরিপূর্ণ বলা যাবে না। পরিপূর্ণ মানে হচ্ছে এরকম সমান সমান, এক ঢুক খেয়ে ফেললে কমে যায়, এক কুশ দিয়ে দিলে পরে যায়, এটারে বলে সমান সমান, ঠিক কিনা বলেন? তো দিন কি এরকম কম, দিন কি একটু বেশি? তাইলে দিন হলো এইরকম এক গ্লাস সাদা পানির মতো সমান সমান একটা ব্যবস্থা, এটার নাম হচ্ছে ইসলাম। কিন্তু আফসোস কি জানেন, যদিও দিন পরিপূর্ণ আল্লাহ বলেছেন, আপনারা স্বীকার করেছেন, কিন্তু আমার দেশে দিনকে কেউ পরিপূর্ণ মানতে চায় না। এটার সাথে কেউ সংযোজন করে, কেউ এটা থেকে বিয়োজন করে, অনেকটা এইরকম। আমি যখন আসলাম, আমি আমদাদ স্যারকে বললাম, আপিল বিভাগের সম্মানিত বিচারপতি, আমি ওনাকে বললাম, স্যার আমি তো লম্বা সফর করে এসেছি, এক গ্লাস পানি দেন দেখি। তো উনি যখন পানি দিতে গেছে, ওনার যারা স্টাফ, ওনারা বলতেছে, স্যার পানি দেন কার জন্য? কই যে মুশতাক ফয়েজি নাগাইশের পীর সাহেব কুমিল্লার এসেছে, তো উনি পানি চেয়েছে, এই জন্য পানি দিয়েছি। তো ওরা বলতেছে, স্যার উনি এত বড় কুমিল্লা থেকে এসেছে, আপনি পানি দিচ্ছেন, একটা কাজ করেন, আমাদের এখানে ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো উনি দিছে ট্যাং, আরেকজন আইনা দিছে চিনি, আরেকজন আইনা দিছে লাড়া। ঢাকাতে এটারে কি কয় এখন? একটু খেয়াল করে শুনতে হবে, একটু একটু ঢাকাতে এটারে কি কয়? আমার কথা কয় না দেখি। ট্যাং, চিনি এইসব দিলে এই সাদা পানিরে কি কয়? তা আমি আমদাদ ভাইয়ের কাছে কি এই পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? উনি আইনা দিছে আমারে কি? আমি তো পানি চাইছিলাম, উনি আইনা দিছে আমারে শরবত। ১৫০০ বছর আগে এক গ্লাস সাদা পানির মতো ইসলামটাকে আমার দেশে কেউ ট্যাং মিশাইছে, কেউ সিবিটা মিশাইছে, কেউ রুহ হাফজা দিছে, কেউ ইসুপগুলের ভুসি দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ার জন্য তো বাংলাদেশের মানুষ এক পায়ে খাড়া, ঠিক কিনা কর? সুতরাং আমি চাইছি পানি, উনি দিছে শরবত। ১৫০০ বছর আগে স্বচ্ছ স্ফটিকের মতো এক গ্লাস পানির নাম যদি ইসলাম হয়, আমার দেশের মানুষগুলো ইসলামের নাম নিয়া কেউ এই ইসলামের সাথে গান লাগাইছে, হারমোনি লাগাইছে, তবলা লাগাইছে, মজ্জা চায় তাই করেছে। আমি বলেছি, ইসলাম যদি মানতে চাও, ১৫০০ বছর আগের ইসলাম তোমাকে মানতে হবে। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হতে হবে, ঠিক কিনা বলো? সুতরাং কারো মন মতো ইসলাম হবে না, মানতে চাইলে ইসলামের মতো আপনাকে হতে হবে, ঠিক কিনা বলেন? আমরা তো যার যার সুবিধা মতো ইসলামকে ব্যবহার করতে চাই। আমরা তো বুখারী শরীফে লাকুম দিনুকুম আছে, এটাও বলে ফেলি। কোরআন শরীফের আয়াতকে নিয়ে বুখারী শরীফে ঢুকাই দেয়, নাউজুবিল্লাহ বলবেন না? আমরা সব বুঝি, কিন্তু আমরা ইসলাম বুঝি না। আমরা সব বুঝি, আল্লাহর দ্বীন বুঝি না। এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য, ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম যেমন এসেছে তেমন মানবো, নিজের মন মতো মানলে আর এটা ইসলাম থাকবে না, ঠিক কিনা বলেন? কথা কয় ঠিক কিনা? এই নবীজি যে ১৫০০ বছর আগে ইসলাম এনে দিয়েছেন, আর এটাকে ক্রমধারায়, ক্রমে ক্রমে, বংশ পরম্পরায়, যুগের বিবর্তনে এই দিনকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য যারা ভূমিকা রেখেছেন, তারা হক্কানি পীর মাশায়েখ, আলেম ওলামা। এমনই একজন পীর মাশায়েখ ঘুমিয়ে আছেন আমাদের মাঝে, খাজা শরফুদ্দীন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? তারা এই দিন এনে দিয়েছেন, তারা দিন এনে দিয়েছেন ইসলাম মানার জন্য, ইসলাম বুঝার জন্য, ইসলামকে কেন্দ্র করে গাজার আসর বসানোর জন্য না, ঠিক কিনা বলেন? তারা দিন এনে দিয়েছে এখানে পুরুষ মহিলা একসাথে নাচানাচি করার জন্য না, মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে সেই জন্য, ঠিক কিনা বলেন?